দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন, আর ভোট কেন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? সার্বিক পরিস্থিতি জানান। জেসিকা, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছি এবং সকাল থেকে কিন্তু ভোটের যেই প্রস্তুতির কথা সেগুলো জানাচ্ছিলাম। আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলাম যে ভোট কেন্দ্রগুলো কতটুকু প্রস্তুত হয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে চেয়ার টেবিল থেকে শুরু করে ভোটের যে গোপন কক্ষ যেখানে শিক্ষার্থীরা ভোট দেবে সেই সব কিছুই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পন্ন করে ফেলেছে। তবে ভোটের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু এখনও কেন্দ্রে নেওয়া হয়নি, সেটি হয়তো আজ রাতের মধ্যে কেন্দ্রে নেওয়া হবে। এছাড়া কিন্তু ভোটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু ইতিমধ্যেই ডিএমপি কাজ করা শুরু করে দিয়েছে। সকাল 6টা থেকে ডিএমপির নানা ইউনিট তারা কিন্তু এই 7টি প্রবেশ পয়েন্টে তাদের টিম নিয়ে কিন্তু কাজ করছে, টহল দিচ্ছে এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি পেলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু জানিয়েছে ডিএমপির পক্ষ থেকে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে সকাল থেকে দেখতে পেয়েছি যে ছাত্রদলের সমর্থিত যে প্যানেল রয়েছে আবিদ হামিম মায়েত প্যানেল পরিষদ, সেখানে তারা সাইবার অ্যাটাকের আসলে অভিযোগ করে আসছে। তারা বলছেন সর্বপ্রথম ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডির উপরে আইডিতে সাইবার অ্যাটাক করা হয়। প্রথমে তার আইডি ডিসেবল করে দেওয়া হয়, এরপরে কিন্তু জিএস প্রার্থী হামিম এবং তারপরে এইচএস প্রার্থী মায়েদের অ্যাকাউন্টের কিন্তু হ্যাকিং করার চেষ্টা করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছে। এরই প্রেক্ষিতে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে এবং এখানে হামিম বলছেন যে যারা আজকে সাইবার অ্যাটাক করেছেন তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা আগামীকাল এটার জবাব ব্যালট অ্যাটাকের মধ্য দিয়ে করবেন। এবং আবিদ বলছেন যে তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপোষ করেনি, যার কারণে কিন্তু তার এই আইডিতে সাইবার অ্যাটাক করা হয়েছে বলে জানানো হয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ।